উফ, এই গরমে আর পারা যাচ্ছে না। সবারই কিন্তু একই অবস্থা। এই গরমে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে মনে হয় শরীরটা ভালোও লাগে আর মনটাও একটু শান্তি লাগে। তো আজ আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে আইসক্রিম তৈরি করার রেসিপিটি শেয়ার করছি। আর এটা খেতে যেমন টেস্টিও আর কম উপকরণ দিয়ে একদম বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এটা সব মুদিখানা দোকানেই আপনারা পেয়ে যাবেন। তো আমি 4 প্যাকেট নিয়েছি আর প্যাকেটের থেকে বিস্কুটগুলো বের করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরপর বিস্কুটগুলো আমি হাত দিয়ে টুকরো টুকরো করে ভেঙে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এবার একটা মিক্সির জারের মধ্যে বিস্কুটের টুকরোগুলো নিয়ে মিহি গুঁড়ো করে নেব। আর দেখুন বিস্কুটের গুঁড়োটা কিন্তু আমার খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। আবারও একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো লিকুইড দুধ 1.5 কাপ। বেশি পরিমাণে কিন্তু দুধটা দিলে একদম মিশ্রণটা পাতলা হয়ে যাবে। তো আমাদের মিশ্রণটা কিন্তু একদম পাতলা করলে চলবে না, একটু মিডিয়াম ঘনত্বের রেখে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই মিশ্রণটার মধ্যে আমি একদম সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। দেখুন মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে, মিডিয়াম ঘনত্বে রাখলেই হবে। আর এখানে আমি কফি কাপে আজকে আইসক্রিমগুলো সেট করব। আপনাদের অনেকের কাছেই আইসক্রিমের মোল্ড থাকে না, কিন্তু কফি কাপ কিন্তু সহজেই আপনারা দোকান থেকে কিনে এনে আইসক্রিম বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আমি এক একটা কফি কাপে মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। আইসক্রিমের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে ক্যাডবেরি নিয়ে নিয়েছি। তো এখানে ডায়েরি মিল্ক আছে। তো এগুলো আমি অল্প অল্প করে ভেঙে টুকরো টুকরো করে এই আইসক্রিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন আইসক্রিমটা খেতে যাবে তখন কিন্তু এগুলো মুখে বাঁধলে খুব ভালো লাগবে। আর দেখুন সবকটা আইসক্রিমের মিশ্রণের মধ্যে আমি ক্যাডবেরিটা দিয়ে দিলাম। তারপর ফয়েল পেপার নিয়ে নিয়েছি এখানে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লাস্টিক কেটে গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে নিতে পারেন। তো আমি এখানে ফয়েল পেপারটা দিয়ে ভালো করে মুখটা চেপে চেপে বন্ধ করে দিয়েছি। দেখুন সবকটা কফি কাপে কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে সামান্য করে মুখটা কেটে নেব, একদম সামান্য করে কাটতে হবে। আর এখানে আমি আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি আর স্টিকগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো একটা একটা করে আইসক্রিমের স্টিকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখুন আমি ডিপ ফ্রিজে রাখছি। আর এটা কিন্তু 7-8 ঘন্টাই রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা পর আইসক্রিমগুলো আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর দেখুন আইসক্রিমগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এর থেকে একটা আইসক্রিম একটু কম লাগছে, যেহেতু আমার বাবান স্কুলের থেকে আসার পরে একটা আইসক্রিম খেয়ে নিয়েছে। তো আমি এখানে 4টে আইসক্রিমই ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে ফয়েল কাগজটা তুলে নিলাম। এবার আমি আইসক্রিমটা বের করে দেখাবো। আর এটা কফি কাগজে একদম খুব সহজেই কিন্তু ছিঁড়ে নেওয়া যায়। আর আপনারা যদি কেচি ইউজ করেন তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর আইসক্রিমটা দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে বাচ্চারা তো একদম খুশি হয়ে এটা খেয়েও নেবে। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।